লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ করেছে নিহতদের পরিবারের। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিম। মা মেয়ে ছাড়া বাসায় অন্য কেউ না থাকায় তাদের জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মিম তাদের মেয়ে। মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত 10টার দিকে বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছেন। মনে হয় স্বর্ণালঙ্কার সব নিয়ে গেছে। 10 মিনিট পরে আমার বলছে দ্রুত থানায় খবর দেন। আমি সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিয়েছি, ডিউটি অফিসারকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে জানতে পারলাম, তখন ডিউটি অফিসার বললো আমি দ্রুত পুলিশ পাঠাচ্ছি। 10 মিনিট পরে আমাকে আবার আমার এই মামুন ছোট ভাই খাদিমসুর মালিক সে আমাকে ফোন ধরে, ভাইরে আমার শাশুড়ি আর শালিকে জবাই করে দিচ্ছে। মানে এশার নামাজের এই মাঝামাঝির সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি এই সময় আসি দেখলো যে ঘরের সব নিচতলা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থেকে 35 ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।